বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না বাংলার। এমনিতেই সেপ্টেম্বর পর্যন্ত সময়টাকে আমরা মনসুন সিজন বলে থাকি, কিন্তু কথা হচ্ছে এবার একের পর এক যা সিস্টেম তৈরি হচ্ছে তার জেরে বারবার বৃষ্টিতে ভিজছে বাংলা। আবহাওয়া দপ্তরের তরফে বলা হচ্ছে আবারও একটা লো প্রেশার এয়ার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জেরে বৃষ্টিতে ভিজবে বাংলা। তবে তার আগে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নিয়ে আবহাওয়া দপ্তরের তরফে ঠিক কি বলা হচ্ছে শুনবো। একটা লো প্রেসার এরিয়া নর্থ বে অফ বেঙ্গলে 24 তারিখ নাগাদ সম্ভব ফর্ম হওয়ার কথা আছে অলরেডি। এখনো পর্যন্ত স্ট্যাটাস পুরো। আর এছাড়া আমাদের মনসুন ট্রাপ দীঘা দিয়ে পাস করছে, রাঁচি দীঘা দিয়ে পাস করছে। এছাড়া ওইদিকে আপনার জম্মু, চণ্ডীগড়, হ্যাঁ, তারপরে আপনার ফতেহগড়, বারাণসী, রাঁচি, আমাদের পশ্চিমবঙ্গের দীঘা, তারপরে ইস্ট সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে পড়েছে। এছাড়াও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন আছে ওয়েস্ট সেন্ট্রাল এবং অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে অফ সাউথ অন্ধ্রপ্রদেশ, সাউথ উড়িষ্যা এবং নর্থ অন্ধ্রপ্রদেশ কোস্ট। সেটা এখনো আপনার সাউথ উড়িষ্যা এবং নেভারহুডে এক্সটেন্ড করছে দেখা যাচ্ছে। এবং ওই যে সাইসারটা, ওটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এবং ইট ইজ টিল্টিং সাউথ ইস্ট ওয়ার্ডস উইথ হাইট। তো এইটা হচ্ছে সিস্টেম একটা খালি। আর আপনার লো প্রেসার এরিয়া যেটা আমরা অলরেডি বলেছি, দ্যাট ইজ ট্রু ইটসেলফ। এখনো পর্যন্ত আমরা ওটাতে স্ট্যান্ড করে আছি। 24 তারিখে নর্থ বে অফ বেঙ্গলে একটা লো প্রেসার ফর্ম হতে পারে, ঠিক আছে। আর এর এবং ওয়েদার আপনার এরকম ওয়েদার হচ্ছে, যেমন ধরুন আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতে আপনার কিছু কিছু জায়গাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। অনেক জায়গা বা অধিকাংশ স্থানে নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে আইদার অধিকাংশ স্থানে অথবা অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকালও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত কিছু কিছু স্থানে হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী পরশু অর্থাৎ 23 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসি যে সিস্টেমটা তৈরি হচ্ছে তার কথায়। এই লো প্রেশার এরিয়া 24 তারিখ থেকে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া দপ্তর বলছে 27 তারিখ পর্যন্ত দুই বঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কোথাও হতে পারে ভারী বৃষ্টিপাত, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে তার আগে 24 এবং 25 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। সঙ্গে চলবে বজ্র বিদ্যুতের দাপট। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। 26 তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে। সোমনাথ দত্ত কি বলছেন শুনবো। আগামী 24 তারিখ এবং আগামী 25 তারিখ, 24-25 এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই অধিকাংশ স্থানেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের সব জেলাগুলোতে অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর 26 তারিখ এবং 27 তারিখ এই দুই দিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই অধিকাংশ স্থানে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে দু এক জায়গায়। তার সাথে সাথে উত্তর দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া থাকারও সম্ভাবনা আছে, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। আগামীকাল দক্ষিণবঙ্গের খালি খড়গপুর, দুই মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে। 23 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং আপনার
ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইবার সম্ভাবনা আছে। এবং তার সাথে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। এটা গেল আপনার 23 তারিখে। হ্যাঁ, আর 24 তারিখে দক্ষিণবঙ্গের অনেকগুলো জেলাতে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এবং সেই জেলাগুলো হলো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এই সমস্ত জেলাগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের যথেষ্ট সম্ভাবনা আছে, ওই জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে, হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। লো প্রেশার এরিয়া 24 তারিখ থেকে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া দপ্তর বলছে 27 তারিখ পর্যন্ত দুই বঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কোথাও হতে পারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে তার আগে 24 এবং 25 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে, সঙ্গে চলবে বজ্রবিদ্যুতের দাপট। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। 26 তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে শুনবো। একটা লো প্রেসার এরিয়া নর্থ বে অফ বেঙ্গলে 24 তারিখ নাগাদ সম্ভব ফর্ম হওয়ার কথা আছে অলরেডি, এখনো পর্যন্ত স্ট্যাটাস পুরো। আর এছাড়া আমাদের মনসুন ট্রাপ দীঘা দিয়ে পাস করছে, রাঁচি দীঘা দিয়ে পাস করছে। এছাড়া ওইদিকে আপনার জম্মু, চণ্ডীগড়, হ্যাঁ, তারপরে আপনার ফতেহগড়, বারাণসী, রাঁচি, আমাদের পশ্চিমবঙ্গের দীঘা, তারপরে ইস্ট সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে পড়েছে। এছাড়াও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন আছে ওয়েস্ট সেন্ট্রাল এবং অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে অফ সাউথ অন্ধ্রপ্রদেশ, সাউথ উড়িষ্যা এবং নর্থ অন্ধ্রপ্রদেশ কোস্ট। সেটা এখনো আপনার সাউথ উড়িষ্যা এবং নেভারহুডে এক্সটেন্ড করছে, দেখা যাচ্ছে। এবং ওই যে সাইসারটা, ওটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এবং ইট ইজ টিল্টিং সাউথ ইস্ট ওয়ার্ডস উইথ হাইট। তো এইটা হচ্ছে সিস্টেম একটা খালি। আর আপনার লো প্রেসার এরিয়া যেটা আমরা অলরেডি বলেছি, দ্যাট ইজ ট্রু ইটসেলফ, এখনো পর্যন্ত আমরা ওটাতে স্ট্যান্ড করে আছি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।